নবুয়তের ইস্যু আমার ভালোবাসার ইস্যু, খতমে নবুয়তের ইস্যু আমার জীবনের ইস্যু। আমি আমার জিন্দেগি কোরবান করতে প্রস্তুত। খতমে নবুয়তের উপর কোনো আঘাত বরদাস্ত করতে আমরা প্রস্তুত না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আগামীর দিনে আমাদের প্রধান বিবেচনার বিষয়গুলোর মধ্যে এটা অন্যতম একটা বিষয় হবে, আমরা আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে নমনীয়তা প্রদর্শন করতে পারবো না। এই বাংলার মাটি শাহাদাতের রক্ত দিয়ে পবিত্র করা হয়েছে। সবচেয়ে বেশি শাহাদাতের রক্ত গিয়েছে আল্লাহর নবীর আশিকে রাসূল উম্মতের রক্ত। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়ে বিপ্লবের ভিত আমরা তৈরি করেছিলাম। শাপলা চত্বরে রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সূচনা আমরা করেছিলাম। শাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম বলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। সুতরাং শাপলাকে মাইনাস করে আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নকে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ হতে পারে না, নির্মাণ হতে দেব না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। শাপলার হাতিয়ার বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর জিন্দেগির তিনটা টার্নিং পয়েন্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরুতেই তিনটা টার্নিং পয়েন্ট। আমার এই বাংলাদেশের মুসলমান, তোমরাও ইতিহাসের বাগ থেকে তোমাদের ইতিহাস পড়ো। আমাদের এই জমিন, এই ভূখণ্ড, এই পবিত্র জন্মভূমি, আমরা ইতিহাসের ঠিক এমনই দুটো বাঁক অতিক্রম করে তৃতীয় বাঁকের সম্মুখীন। আমরা সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। আমাদের প্রথম বাঁক ছিল ইতিহাসের, যেটা আমাদের পূর্বপুরুষরা করেছেন। সেটা হলো আমাদের পূর্বপুরুষরা হিন্দুত্ববাদের আধিপত্যকে মেনে নেন নাই। আমাদের পূর্বপুরুষরা হিন্দুত্ববাদের আধিপত্যকে কোনোদিনও এই জমিনে বরদাস্ত করে নেন নাই। বলবেন হুজুর কিভাবে এই কথা বললেন? আমি বলবো তোমরা ইতিহাস পড়ো। 1905 সালে আমার পূর্বপুরুষ, তোমার পূর্বপুরুষ এই মুসলিম জাতিসত্তার ভিত্তিতে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার স্বার্থে, মুসলমানদের স্বকীয় জাতিসত্তা গঠন করবার অভিপ্রায় আর ইচ্ছা নিয়ে কলকাতার দাদাবাবুদেরকে সালাম জানিয়ে ওদেরকে আধিপত্য খর্ব করে ঢাকার নেতৃত্বে পূর্ব বাংলার উত্থানের জন্য বাংলাকে বিভক্ত করে আলাদা স্বাধীন প্রদেশ গড়ে তুলেছিল। 1905 সালে বঙ্গভঙ্গ হলো, কিন্তু হিন্দুত্ববাদীরা, মুসলমানরা জেগে উঠুক, মুসলমানরা স্বনির্ভর হোক, মুসলমানরা স্বকীয় নেতৃত্বের গুণে তারা বলিয়ান হোক, হিন্দু উগ্রবাদীরা কোনোদিন সেটাকে বরদাস্ত করে নেয় নাই। এই রবীন্দ্রনাথ ঠাকুর সহ সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী তারা সহিংস আন্দোলনের মধ্য দিয়ে মুসলমানদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বঙ্গভঙ্গ রদ বলা হয় এটাকে। একবার আমরা বঙ্গভঙ্গ করলাম, এরপরে রবীন্দ্রনাথ গান গাইলো, ওমা তোর বদন খালি মলিন হলে মরি হায় হায় রে। অর্থাৎ বাংলা ভাগ হয়ে গেলে রবীন্দ্রনাথ আত্মচিৎকার শুরু করে। বাংলা ভাগ হয়ে মুসলমানরাও যদি হিন্দুদের সঙ্গে পাল্লা দিয়ে আগে বাড়তে থাকে, রবীন্দ্রনাথের কলিজায় আগুন ধরে যায়। রবীন্দ্রনাথ বাংলাদেশের মুসলমানদের উত্থান চায় নাই। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মুসলমানদের উত্থানের বিরুদ্ধে কবিতা রচনা করেছিল। ওটা হলো রবীন্দ্রসঙ্গীত। ইতিহাসের দুর্ভাগ্য আমাদের, ইতিহাসের দুর্ভাগ্য আমাদের, এ জাতির কপালে দুর্ভাগ্য। যেই রচনা, যে সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত তৈরি হয়েছিল মুসলমানদের উত্থান রোধ করার জন্য, যে সঙ্গীত রচিত হয়েছিল মুসলমানদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংগ্রামকে কলুষিত করবার জন্য, যে সঙ্গীত রচিত হয়েছিল এই বাংলার মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, সেই সঙ্গীত যেটা মুসলমানদের বিরুদ্ধে রচিত হলো, যেই সঙ্গীত এই বাংলার বিরুদ্ধে রচিত হয়েছিল,
পরবর্তী অযোগ্য নেতারা, অযোগ্য নেতৃত্ব, দেশ বিরোধী, জাতি বিরোধী, জাতির স্বাধীনতা বিরোধী, জাতির ঐতিহ্য বিরোধী কুলাঙ্গার গোষ্ঠী সেই রবীন্দ্রসঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়ে দেশ এবং জাতিকে কলঙ্কিত করেছিল। আজ এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে। এটা আমাদের ঐতিহাসিক প্রশ্ন। কোন একটা দেশের জাতীয় সঙ্গীত সেই দেশের চেতনা পরিপন্থী হতে পারে না। জাতীয় সঙ্গীত হবে সেই জাতির চেতনার বাহী, সেই জাতির চেতনার ধারক বাহক হতে হবে। আজ আমাদের কাঁধের উপর রবীন্দ্রসঙ্গীতকে যেটাকে চাপিয়ে দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসেবে, আমরা তার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বলতে পারি এই সঙ্গীত আমাদের জাতীয় চেতনার বাহী নয়, বরং এই সঙ্গীত আমাদের জাতীয় ঐতিহ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। কাজে আজ নতুন বন্দোবস্তের বাংলাদেশে আমরা সবকিছু নতুন চাই। একটি বাংলাদেশের শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণকারী একটি নতুন জাতীয় সঙ্গীত চাই আমরা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সেই 1905 সালে যখন তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে স্বাধীন পূর্ব বাংলার স্বকীয় উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, 1947 সালে আমাদের পূর্বপুরুষরা তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিয়েছে। 47 সালে আমরা দিল্লির গোলামি মানি নাই, আমরা কলকাতার সঙ্গে থাকি নাই। আমরা বলেছি আমরা তোমাদেরকে দেখেছি, তোমরা আমাদের উন্নতি বরদাস্ত করো না, তোমরা আমাদের উন্নতি দু চোখে দেখতে পারো না, সুতরাং তোমরা আলাদা আমরা আলাদা। দেশ বিভক্ত করে দিল্লির গোলামির জিঞ্জির 47-এ আমরা ছিন্ন করেছিলাম। 47-এর পরাজিত দিল্লি আবার চেষ্টা করেছিল তার সেবা দাসদের কাঁধের উপর ভর করে আমার স্বাধীন বাংলাকে আবার গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে। কথা বলেন ঠিক না বেঠিক? 1971 সালে ছিল আমাদের দ্বিতীয় টার্নিং পয়েন্ট। সেই দ্বিতীয় টার্নিং পয়েন্টে আমার বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে আমরা একটা জাতীয় স্বার্থ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের কাছে ছিল ইসলামের স্বার্থ, আমাদের কাছে ছিল উম্মার স্বার্থ, আমাদের কাছে ছিল আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের ইচ্ছা, অভিপ্রায়, তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা যে আমরা আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হতে চাই। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে 47-এ পাকিস্তানের সঙ্গে আমরা যোগ দিয়েছিলাম। 24 বছর পর্যন্ত পাক হানাদার বাহিনী, পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা আমাদের সঙ্গে কোনোদিন ভ্রাতৃত্বের আচরণ করে নাই। আমাদের সঙ্গে বারবার ওরা প্রভুত্বের আচরণ করতে চেয়েছে। ওরা আমাদেরকে ইসলামী নিজাম দেয় নাই, ওরা আমাদেরকে আল্লাহর কোরআনের শাসন দেয় নাই। ওরা কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তান কায়েম করবার পর 24 বছর পর্যন্ত গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। ইতিহাসের সঠিক মুহূর্তে এসে বীর বাঙালি জাতি 71-এ মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এটা ছিল বাংলাদেশের বাক বদলকারী দ্বিতীয় ইতিহাস। মুহতারাম হাজিরিন, 71 এবং 47 দুটি বাক বদলের সঠিক সিদ্ধান্তের পর আমরা এসে আবার ইতিহাসের এক করুণ সন্ধিক্ষণে পড়ে গিয়েছিলাম। 2009 সালে বাংলাদেশের ক্ষমতার মসনদে একটা সরকার অধিষ্ঠিত হয়েছিল। যেই সরকার বাংলার মানুষের স্বার্থের জন্য প্রতিষ্ঠিত হয় নাই, যেই সরকার এদেশের ইসলাম রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয় নাই, যেই সরকার এদেশের উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল না, যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশটাকে আরেকটা দেশের করদ রাজ্যে পরিণত করবার জন্য, যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আমার বাংলাদেশের অর্থনীতির ভিত ধ্বংস করে দিয়ে আরেকটি দেশের হাতে আমার দেশের অর্থনীতির বাণিজ্য তুলে দেওয়ার জন্য। আর আমার দেশের ঐতিহ্য, ইসলামের গৌরব ধ্বংস করাই ছিল তার নীল নকশা। আলেম ওলামাদেরকে ধ্বংস করা, ওলামায়ে কেরামের নেতৃত্বকে ধ্বংস করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। এরপরে আমরা 15 বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করলাম। এই লড়াইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, তারা হলো শাপলা চত্বরের বীর যোদ্ধারা। এই লড়াইয়ে
সর্বপ্রথম জীবন দিয়েছে যারা, তারা হলো শাপলা চত্বরের যোদ্ধারা। এই লড়াইয়ে সর্বপ্রথম মোকাবেলায় বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল যারা, তারা হলো আল্লামা আহমদ শফী, তারাই হলো আল্লামা জুনায়েদ বাবুনগরীরা। মুহতারাম হাজিরিন, আমরা বারবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। 2013-তে রক্ত দিয়েছি আমরা, 2021-এ জীবন দিয়েছি আমরা, কারাবরণ করেছি আমরা, নির্যাতিত হয়েছি আমরা, লাঞ্ছিত হয়েছি আমরা। এরপরে গিয়ে 2024-এর জুলাই বিপ্লবের পাটাতন তৈরি হয়েছে। এরপর জুলাইয়ের বিপ্লব আসলো, স্কুল থেকে আমার ছেলেরা বের হয়ে আসলো, কলেজ থেকে আমার সন্তানরা বের হয়ে আসলো, ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইয়েরা বের হয়ে আসলো, আলিয়া মাদ্রাসার ছাত্ররা নামলো, আমার কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র চার দেয়ালের বাইরে এলো, আজান দিল, জাতিকে মুক্ত করার আজান। তারা আজান দিল এই জাতিকে দাসত্বের শৃঙ্খল থেকে স্বাধীনতা দান করবার আজান। হাতে হাত রাখলো 4 কোটি ছাত্র জনতা, সকল বিভেদের দেয়ালগুলো তারা ভেঙে গুড়িয়ে দিল, সকল বিভেদের দেয়ালগুলো তারা ভেঙে গুড়িয়ে দিল। পাশ্চাত্যবাদী ভারতীয় দালাল সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে যেই বিভেদের দেয়াল তৈরি করা হয়েছিল, যেই নিজেদের মধ্যে যেই সকল বিভেদ তৈরি করা হয়েছিল, 24-এর জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সিগনিফিক্যান্ট অর্জন হলো সমস্ত